তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ 140 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার শেষ তারিখ 13/5/2024 ইংরেজি রাত 12টা। এখন কি পদে কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। একটা হলো 30 টাকা, যেটা মূল টপিক লিস্ট, সবগুলো কিন্তু PDF ফাইল। আর একটা আছে 200 টাকা, যেটা প্রশ্নোত্তর সহকারে, MCQ এবং লিখিত দুটাই প্রশ্নোত্তর সহকারে আছে। সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্নোত্তর, কী পড়তে হবে এমন প্রশ্নোত্তর সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে। কিছু প্রশ্ন আছে বারবার রিপিট হয়, ওই ধরনের প্রশ্নোত্তর এখানের মধ্যে দেওয়া আছে। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের এই তারিখ অনুযায়ী সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে এবং 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য করা হবে না। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন কার্যালয় অফিস মুন্সিগঞ্জ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা, পুরাতন ওয়ার্ডে যে লিস্ট আছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব, সেখান থেকে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। তাহলে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হলো সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ, আরেকটা পার্ট হলো 250 বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ। আবেদনের সময় কিন্তু এই দুইটা পার্ট দেওয়া থাকবে। 250 বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের আন্ডারে আছে স্টোর কিপার, কম্পিউটার অপারেটর এবং ওয়ার্ড মাস্টার, এই তিনটা। আর সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের আন্ডারে আছে পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী এবং গাড়ি চালক। এখন বিস্তারিত জানতে চাচ্ছি এটার মধ্যে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটা পদ। এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা কাকে বলে, কি কাজ? স্টোর কিপার কাকে বলে, কি কাজ? স্বাস্থ্য সহকারী কি কাকে বলে? গাড়ি চালক, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, এই সব কিছু কাকে বলে এবং কি কাজ এই সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানের মধ্যে প্রত্যেকটা কি কাজ, কিভাবে কাজ করে সব কিছু এখানের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি। এছাড়াও প্রাইমারি চাকরি পরীক্ষা, স্বাস্থ্য সহকারী চাকরি পরীক্ষা কী ধরনের ভাইবা হতে পারে, প্রশ্ন হতে পারে, এই সম্পর্কেও কিন্তু আমি এখানের মধ্যে ভিডিও দিচ্ছি। আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে পরিসংখ্যানবিদ এর পদ হলো 5টা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 29 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর স্টোর কিপার 4টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে স্বাস্থ্য সহকারী 126 পদ। তাহলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হলো গাড়ি চালক 2টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। একটা 30 টাকা দামের, আরটা 200 টাকা দামের। আর 200 টাকা দামের সাথে অবশ্যই 30 টাকা দামের সেটা ফ্রি থাকবে। এটা হলো মূল টপিক লিস্ট, কী পড়তে হবে তা, আর এটা হলো প্রশ্ন উত্তর সহকারী সব কিছু। তাহলে যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আর যারা আবেদন করবেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। আচ্ছা, এরপরে গাড়ি চালক কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আসতেছে 250 বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ। স্টোর কিপার 1টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। আর কম্পিউটার অপারেটর যারা আছে তার সেটা হলো একটা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। আর স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড মাস্টার একটা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আবেদনে যে সত্য নির্দেশনা বলে আছে তা এখানের মধ্যে বর্ণনা করা আছে, সব কিছু ভালোভাবে পড়ে নেবেন। এইখানে আপনাদের পুরাতন ওয়ার্ডের নাম্বার, বর্তমান ওয়ার্ড এবং অন্য যা যা কিছু আছে সকল ইম্পর্টেন্ট তথ্য কিন্তু বর্ণনা করা আছে, তাই সব কিছু ভালোভাবে পড়বেন, পড়েই তারপরে আবেদনটা করে নেবেন। আবেদন শুরু 23/4/2024, শেষ হলো 13/5/2024 রাত 12টা। আর 72 ঘন্টার মধ্যে আবেদন করার সাথে সাথে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। এবং একজন ব্যক্তি শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করা যাবে না। এছাড়াও কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এছাড়া এখানের মধ্যে যে টাকাটা বর্ণনা করা আছে তার সাথে কিন্তু আরও কিছু টাকা যোগ হবে, 10 টাকা, 8 টাকা, 12 টাকা কিংবা 15 টাকা এরকম যোগ হতে পারে। সেটা হলো যখন টেলিটক সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো হয় সেখানের মধ্যে 2টা মেসেজে টাকা কেটে নেবে, তো সেটাও কিন্তু মাথায় রাখবেন। আমার মাধ্যমে আবেদন করলে টাকা সব কিছু আমাকে দিলে আমি সব কিছু পূরণ করে আপনাদেরকে দিতে পারবো। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়া যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।